এখানে অত্যন্ত কঠোর ভাষায় ওয়াশিংটনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরাবানি সরাসরি অভিযোগ করেছেন, গত 8 এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মার্কিন নৌবাহিনী আবারও উস্কানিমূলক কর্মকাণ্ড শুরু করেছে। জাস্ক বন্দর এবং হরমুজ প্রণালীর কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার ঘটনাকে তিনি নগ্ন আগ্রাসন হিসেবে অভিহিত করেছেন। এই জলপথকে ঘিরে এখন অদৃশ্য যুদ্ধের ছায়া ঘনীভূত হচ্ছে, যা যে কোনো মুহূর্তে দাবানলে রূপ নিতে পারে। সবচেয়ে নাটকীয় বিষয় হল, গত 40 দিনের অযাচিত আগ্রাসন শেষে ডোনাল্ড ট্রাম্প নিজেই যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন, এখন তিনি তা ভাঙার কারিগর হিসেবে অভিযুক্ত। ইরান বলছে, ট্রাম্পের নির্দেশে ইরানি জাহাজ ও বন্দরে যে অবৈধ অবরোধ চলছে তা সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এই বৈপরীত্য বিশ্ববাসীকে অবাক করেছে। একদিকে শান্তির প্রতিশ্রুতি, অন্যদিকে গোপনে ড্রামাটিক নেভাল ম্যানুভার বা নৌমহড়া। ইরানের রাষ্ট্রদূত তার চিঠিতে মার্কিন কর্মকাণ্ডকে জলদস্যুতার সাথে তুলনা করেছেন। তিনি দাবি করেন, মার্কিনীরা কেবল জাহাজ আটকই করছে না, বরং জাহাজে থাকা ব্যক্তিদের জিম্মি করছে। নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য রাষ্ট্রের এমন আচরণকে তিনি আধুনিক সভ্যতার জন্য কলঙ্কজনক হিসেবে চিহ্নিত করেছেন। তেহরানের সাফ কথা, নেকাব পরা এই দস্যুতা আর সহ্য করা হবে না। নাটকীয় এই পরিস্থিতির গভীরতা বোঝাতে ইরাবানি বিপর্যয়কর পরিণতির কথা উল্লেখ করেছেন। তার মতে, যুক্তরাষ্ট্র যদি তাদের এই উদ্ধত আচরণ থেকে সরে না আসে, তবে এই সংঘাত কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এর ঢেউ আছড়ে পড়বে পুরো বিশ্বে, যার দায়ভার পুরোপুরি হোয়াইট হাউসকেই নিতে হবে। ইরান স্পষ্ট করে দিয়েছে, তারা শান্তির পথে হাঁটতে চেয়েছিল, কিন্তু ওয়াশিংটন কূটনীতির চেয়ে জোর জবরদস্তিকে বেশি প্রাধান্য দিচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আগুন। হরমুজ প্রণালীর কাছে একের পর এক বিস্ফোরণ, ওমান সাগরে তেলের ট্যাঙ্কারে হামলা, মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র আর ড্রোন ছড়ার দাবি ইরানের। আর এই ঘটনার পরই কেঁপে উঠেছে পুরো বিশ্ববাজার। প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতি কি আসলে ভেঙে গেছে, নাকি নতুন করে শুরু হতে যাচ্ছে ভয়াবহ আমেরিকা ইরান সংঘাত? এবার পরিস্থিতি শুধু হুমকি আর পাল্টা হুমকির মধ্যে সীমাবদ্ধ নেই। সরাসরি মুখোমুখি অবস্থানে মার্কিন নৌবাহিনী আর ইরানের রেভলিউশনারি গার্ড। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালী পেরিয়ে ওমান সাগরের দিকে যাওয়ার সময় তাদের 3টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের ওপর একযোগে হামলা চালায় ইরান। ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ছোট ছোট দ্রুতগতির নৌকা ব্যবহার করে এই হামলার চেষ্টা হয় বলে দাবি ওয়াশিংটনের। তবে আমেরিকার দাবি, সব হামলাই প্রতিহত করা